আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কাফরুল দক্ষিণ শাখা আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, রোজাদার ভাই ও বোনেরা, আমাদের গণমাধ্যমের সম্মানিত সহকর্মীবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। প্রতি বছর ঘুরে পবিত্র রমাদানুল করিম আল্লাহ তাআলা তার মুমিনা বান্দাবান্দীদেরকে দান করেন। মুমিনরা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে মহান আল্লাহ, তুমি রজব এবং শাবান এই দুই মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করো, আর আমাদেরকে মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করো। এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন? অন্য মাস সম্পর্কে নয় কেন? এর মূল কারণ হলো বাকি 11টা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার হিসাবে শ্রেষ্ঠ মাস। আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো এই মাসেই আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে মূল্যবান যে নিয়ামত দান করেছেন আল কোরআন, এইটা এই রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় এইভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আমি মানব জাতির উপর কোরআন নাজিল করেছি। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়েতের বিধান, অর্থাৎ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই মাসকে বরকতময় করেছেন রমজানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা বেহেশতকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুনকে স্তিমিত করে দেন। দুজকের দরজাগুলো বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। মানব জাতির চিহ্নিত নিকৃষ্ট দুশমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়ালেন। এক পা সামনে দিয়ে বললেন আমিন, একটু গ্যাপ দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন, আরেকটু গ্যাপ দিয়ে আবার পা তুলে বললেন আমিন। হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করলেন, অথবা তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, জীবনে তো বহু খুতবা শুনেছি আপনার কাছ থেকে, এরকম তো খুতবা শুরু হওয়ার আগে 3বার আপনি আমিন আমিন কখনো বলেছেন, আমাদের এটা স্মরণে ধরে না। এর মাহাত্ম্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম পা বাড়ালাম, জিবরিল আমিন এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ পুড়াইয়া ছাই করে জান্নাতে যাওয়ার উপযোগী হলো না, সে ধ্বংস হোক, তার সর্বনাশ হোক। একথা শুনে আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন, ওই লোক ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পেশ করল না। আমি বললাম আমিন। এর পরের পা যখন উঠালাম তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল,
ওই লোকও ধ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের খেদমত সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমি। এই তিনটা জিনিসই ভেরি সিগনিফিক্যান্ট। একটা রোজার মাস পাইল, কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি। দ্বিতীয়টা, আল্লাহ রসুলের নাম শুনল, যার কারণে দুনিয়ার এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার প্রতি শুকরিয়া আদায় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, দরুদ পেশ করল না। আর তৃতীয়টা হচ্ছে সেই মা এবং বাবা, যে মা 10 মাস 10 দিন পেটে নিয়েছেন, বুকে দুধ দিয়েছেন, বুকের বিছনায় জায়গা করে দিয়েছেন, তিলে তিলে বড় করেছেন, যেই বাবা মাথার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন, সেই বাবার শুকরিয়া আদায় করলো না, মায়ের শুকরিয়া আদায় করলো না, বৃদ্ধ বয়সে পেয়েও তাদেরকে সেবা যত্ন করলো না, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী এসেছে। এই 3 সম্প্রদায়ের জন্য আদালতে আখিরাতে কোনো সুসংবাদ নেই। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান পেয়েছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে প্রথম 10 দিন রহমতের দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে 9ম দিন, আর একটা দিন হাতে। একটু ভাইদেরকে একটা হাদিসের আলোকে চিন্তা করার জন্য বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব গফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। যেই রোজা রাখবে গভীর ঈমান এবং আমলের হিসাব নিকাশ করে করে, ইহতিসাব হিসাব করে করে, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ তার মুছে দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হিসাবটা কি ভাই? হিসাবটা হলো আপনি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসেবে দান করেছেন, চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস, ফায়সাতির জন্য নয়, নির্লজ্জতার জন্য নয়, বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয়। এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে শুকরিয়া আদায় করবেন, যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না। আল্লাহ তাআলা কান দিয়েছেন শোনার জন্য, কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না, বাজনা শুনবেন না। আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো, যা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য। আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পচা বাসি আর কোনটা সঠিক নাক বলে দিচ্ছে, আপনি সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হাত দিয়েছেন ধরার জন্য। আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন, নিজের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের। আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না। পা দিয়েছেন হাঁটার জন্য। আপনি আল্লাহর নাফরমানের রাস্তায় হাঁটবেন না, আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তায়, হেদায়েতের রাস্তায়। এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন। জীবনের ফেলে আসা দিনগুলো 1, 2, 5, 10, 40, 50, 60, 70, 80, আমি যে বছরগুলো ফেলে এসেছি, আমি কি আল্লাহ তাআলা আমার শারীরিক নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? আপনি হিসাব করবেন, গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি, আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কিনা। কারণ হারাম খাদ্য খেয়ে আল্লাহর রোজা কবুল হবে না। ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে, ফেরেশতারা দিন শেষে গরুবে মাগরিবের সময় তার রোজাকে পুতলা করে তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন, তোর রোজা তোর কাছে, এই রোজা মাথার চুলের উপরে উঠবে না। আমি হিসাব করব যে আমার চলাফেরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা, আমানত রক্ষা করে চলেছি না, সত্য কথা বলেছি কিনা, আল্লাহ নির্ধারিত ফরজগুলো আদায় করেছি কিনা, এবং মাখলুকের যে হক, আল্লাহর বান্দাবান্দের যে হক, আমার মা বাবার হক, আমার স্ত্রীর হক, আমার সন্তানাদের হক,
আমার প্রতিবেশীর হক, আমার কর্মস্থলের সহকর্মীর হক, আমার সমাজের সহকর্মীর হক, আমি তাদের হক আদায় করেছি কিনা। এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে, হযরতে আলী কারমুল্লাহি ওয়াজহু অথবা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে বান্দা দুনিয়া থাকতে নিজের হিসাব নিজেই নেয়, আশা করা যায় আদালতে আখিরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে, ভারী হবে না। এই হিসাব নিয়ে যারা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন যে এদের অতীতের সব গুনাহ আল্লাহ মুছে দেবেন, দুটা জিনিস ছাড়া। একটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে শিরক, আরেকটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক। এই দুইটা যদি কেউ বন্দী থাকে, তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শিরক ছেড়ে দিতে হবে, তাহলে বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে, অনুতপ্ত হয়, কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতিশোধ নাও, আমি জীবন আর ফিরিয়ে দিতে পারবো না, এই শক্তি আমার নাই, জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ, কিন্তু আমি যেভাবে এই লোকটাকে খুন করেছি এটা অন্যায় করেছি, সেই খুনিও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায়, তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে দিচ্ছেন। এবং ক্ষমার উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয়, ভুরি ভুরি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি মানুষ থেকে গোপন রাখবেন, কিন্তু আপনার মাবুদ থেকে গোপন রাখবেন কিভাবে? আল্লাহ তাআলা তো ভালো করেই বলেছেন, ওয়াইন তুবতু মা আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম। তোমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের হিসাব আল্লাহ নেবেন। এইভাবে আল্লাহ কোনো বান্দা যখন চিন্তা করে করে কাজ করবে, তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব, শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব। এই কারণেই সমাজে এত অশান্তি। তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, কোন লোকটা 12 মাস 365 দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে, আপনি তাকে বেছে নেন, ওই ভণ্ডকে বেছে নেবেন না, যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে, তার মনোভাব পরিবর্তন করবে, তার আচরণে পরিবর্তন আসবে, কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার, এভরিথিং ওভার। এখন আর 5 বছর আপনারে চিনবে না, আবার ইলেকশন আসলে চিনবে। এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে ধোঁকা দিয়ে। এরপরে আপনাকে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয় নাই, কথা হয় নাই। কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে, তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না। এই জন্য সে জনগণকে ভুলে যায়, তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে। যে ভাইরা, আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবে, অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে, শান্তি আমরা পেয়ে গেছি, আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি। এখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে, আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি। আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি, আল্লাহ তাআলা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দুয়ারও তোমাদের জন্য খুলে দেব। আমি 10 ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম, খুব ছোট দেশ, তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন 2.5 লাখ, আর বিদেশি লোক আছে 3.5 লাখ।
এই মিলিয়ে তাদের 5.25 লক্ষ লোকের দেশ, আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ, কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ। এই দেশে মাথাপিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি। আমি ওই দেশ সফরে যাইনি, তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার 11 ঘন্টার স্টপ ওভার ছিল। আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন হাতছাড়া করি, আমি একটু ট্রাই করে দেখি অন অ্যারাইভেল ভিসায় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা। আমি গেলাম, বললো সরি, ইটস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স। আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ভ্রু এগুলা দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না? কোনদিন মরে যাব, মরার আগে তোমাদের দেশটা আমার দেখার স্বাদ এটা কি অপূরণ থেকে যাবে? এই বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসাবে নেওয়া যায় না? আমার মুখের দিকে কিছু সময় ছাইয়া হেসে দিল, দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও, একটা ফর্ম পূরণ করে চলে আসো। আমার সাথে আরেকজন ছিলেন, তিনি অবশ্য নৌজওয়ান। আমরা দুইজন গেলাম, দেখি যে ওই লোকটা তার মানে দেশ ছেড়ে পিছনে পিছনে আমাদের সাথে চলে আসে। আইসা আমার পাসপোর্ট নিল, ওর পাসপোর্ট নিল, নিজেই ফিল আপ করলো, করে বললো যে পুট ইউর সাইন সিগনেচার হেয়ার। সাইন সিগনেচার দিয়ে কাগজগুলা নিয়ে স্টাম্প, এখন কি করে চলে যাও। গেলাম, দেশটা ঘুরে ঘুরে দেখলাম, চমৎকার সাজানো গুজানো একটা দেশ। যিনি গাইড ছিলেন তিনি একজন ডাক্তার, আমাদের সিরাজগঞ্জে বাড়ি, ইএনটি স্পেশালিস্ট। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কিভাবে? প্রসঙ্গত এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম। আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন, রাজা আপনাকে সালাম দিবে। আমি রাজা সালাম দিবে? বলে হ্যাঁ, রাজা সালাম দিবে, আপনার কপাল ভালো থাকে। হঠাৎ করে অপর দিক থেকে আসতেছে একটা জিপ, বললো যে এটা রাজার জিপ, সালাম পেয়ে যাচ্ছেন আপনারা। নিজেই ড্রাইভ করতেছে, গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই, সামনে পিছনে কোনো স্পট নাই, একটা মোটরসাইকেলও নাই, কোনো পুলিশ নাই, ফোর্স নাই, সিকিউরিটি নেই। সালাম দিয়ে দিয়ে তিনি ড্রাইভ করে চলে যাচ্ছেন, মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন। তাই বললাম কি আশ্চর্য, দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো, তার কোনো সিকিউরিটি লাগে না? ওই নো। এবং কেন লাগে না? বলে যে উনি একা খায় না, সবাইকে নিয়ে খায়, যার যেটা পাওনা সবাইকে দেয়, সবাই সন্তুষ্ট, কারো কোনো ডিমান্ড নাই। আমাদের দেশের বকলম শ্রমিকরাও যারা এখানে আছে তারাও মাসে 2-2.5 লাখ টাকা রুজি করে, এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেইনটেইন করে। আমারে জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছেন? আমি বললাম না। আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাঁটতে দেখেছেন? আমি বললাম তাও দেখলাম না। বলে যে এভরি পার্সন হ্যাজ হিজ ওন কার। পরিবারের সদস্য 5 জন হলে 5 জনের 5টা। আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে। আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম হলো? বললেন মাত্র 13 বছর। তার আগে কি ছিল? বলে যে তার আগে কোনো সময় আমেরিকা, কোনো সময় ব্রিটিশ এদেরকে পাঠিয়ে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গেছে। এই দেশটা হইল দারুস সালাম, ব্রুনাই। জিজ্ঞেস করলাম রাজা উনি কি, ওনার কোয়ালিফিকেশন কি? বললো যে এমনি তিনি গ্রাজুয়েট এবং মাস্টার্স, তবে তিনি কুরআনের হাফিজ। জিজ্ঞেস করলাম তার মন্ত্রী পরিষদের কম্পোজিশনটা কেমন? বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী। আমি বললাম তিনিও কি হাফিজ? বলে হ্যাঁ, উনি হাফিজ ও আলেমও। রাতের বেলা নিয়ে গেল একটা গ্রাম দেখাতে, ওয়াটার ভিলেজ, পানির উপর ভাসমান একটা গ্রাম। আশ্চর্য, সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এভরি সোশ্যাল ফেসিলিটি, এমনকি পানির উপরে একটা ভাসমান পার্ক করে দিয়েছে, খেলার মাঠ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো পানিতে বসবাস করে কেন, স্থলভাগে যায় না কেন? ওই যে এটা তাদের বুনিয়াদী পেশা, এরা পানি ছাড়তে চায় না। এই জন্য রাজা স্থলভাগের সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল, তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে? কয় না, এদেশের মানুষই শাসন করেছে। জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে? বললো যে এই দেশে এখন কোরআনের আইন চলে, এই জন্য বদলে গেছে।
এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে? এই বাংলাদেশ গড়াই হচ্ছে জামাতে ইসলামের অঙ্গীকার। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাআল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই। শিওর আপনারা সবাই চান? তাহলে আলহামদুলিল্লাহ, নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড আপ করার জন্য একটা জাস্ট সোসাইটি, একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে, তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চিও, বরঞ্চ কমতে বাধ্য হবে। আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই, আমরা আখিরাতের সম্পদের কাঙ্গাল। দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আখিরাতটা পরিপূর্ণ করে দেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই আখিরাতমুখী জীবন করতে চাই। আর আখিরাতমুখী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসায় দেয়। মহান রবের দরবারে দোয়া করি পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে, তাকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন কলবান খাশিয়ান ওয়া শাকিরা এনায়েত করেন। আমাদের কলব, আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুণে গুণে শুকরিয়া আদায় করবে। এমন কলব যাদের হয়ে যাবে, সেই কলব জান্নাতি কলব। আল্লাহ তাআলা ভাই বোন সবাইকে সেই জান্নাতি কলব দান করুন। আল্লাহ তাআলা এই মিরপুরবাসীর উপর, এই কাফরুলবাসীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপর শান্তির ফায়সালা দান করুন। আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন। আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন, আল্লাহর কাছে সেই কামনা করি। আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি, সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে, জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করে। আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, আপনাদের সুস্বাস্থ্যে, আপনাদের রিজেকে, আপনাদের ইজ্জতে, আপনাদের ইলমে, আপনাদের আমলে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।